এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ সোনা মাম্মা আমি রেডি হয়ে গেছি। তো এখন বাজে ঘড়িতে 9টা। তো এদিকে দেখতে পেলে আমার শাশুড়ি মা মানে মাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। তো ভেবেছিলাম যাব না, কারণ এতটা গরমের মধ্যে মাম্মামকে নিয়ে আমি চাইছিলাম না যেতে, কিন্তু বারবার করে মানে আমার বান্ধবী বারবার বলছে যে আয়, তো সেই জন্যই আমার যাওয়া। আর এদিকে দেখো আমাদের গাড়ি এসে গেছে সকাল সকাল, আর এখানে দেখো আমাদের বাবাও আছে, মানে আমার শ্বশুরমশাই। তো সোনা মাম্মা আর আমি গাড়ির মধ্যে উঠে গেছি। আর এখন তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে গরম, মানে সকাল থেকেই মারাত্মক গরম। তো সেই জন্য আর বাইরের মধ্যে রোদে দাঁড়িয়ে থাকলাম না, গাড়ির মধ্যে উঠে বসে আছি। আর মা ওইদিকে বাড়িতে তালা দিয়ে তারপর আসছে। তো চলো এবার যাওয়া যাক। তো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম আর একটা যে সোনা মাম্মার অন্নপ্রাশন আমরা যাচ্ছি তাকেও দেখাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। বাইরেটা দেখো এতটা সুন্দর, মানে কল্পনার বাইরে। তো অবশ্যই রোদ ঝলমলে আকাশ তো বটেই, এত সুন্দর রোদ ঝলমলে আকাশে রাস্তার মধ্যে দিয়ে গরু যাচ্ছে আর মাঠ ভর্তি পাকা ধান। যারা প্রকৃতি পছন্দ করো তারাই বুঝবে যে এর সৌন্দর্যটা কতটা সুন্দর। আমি তো প্রকৃতি দেখতে ভীষণ ভালোবাসি, বাসে যেতে যেতে বলো, গাড়িতে যেতে বলো, মানে সবসময় আমি বাইরের দিকেই তাকিয়ে থাকি, মানে আমার সারাটা রাস্তা কেটে যায় বাইরের দিকে তাকিয়ে। তো আজকে যাচ্ছি আমার এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে। তো বাচ্চা জন্মানোর পরেই অন্নপ্রাশনের দিনটিকে লক্ষ্য করে চোখের মধ্যে কতই না স্বপ্ন ভাসে। তো কবে ভাত খাবে, কিভাবে ভাত খাবে, কাঁদবে কি না, কী ড্রেস পরাবো, এই সব নিয়ে প্রচুর স্বপ্ন চোখের মধ্যে ভাসে। তো যাই হোক, আমার কথা পরে বলবো। তো এখন দেখতেই পাচ্ছ বান্ধবীর বাড়িতে চলে এসেছি, আর ওই যে ইয়েলো কালারের শাড়ি পরে আছে ওইটাই আমার বান্ধবী। আর এদিকে ছোট্ট মাম্মাও রেডি হয়ে গেছে, বেনারসি পরে, গয়না পরে আর আলতা পরে পুরো রেডি। দেখো মুকুট টুকুট পরে সমস্ত কিছু করে রেডি, মামার কোলে বসে গেছে, এখন ভাত খাবে। ও কাছে এলো জীবন যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুব। তো ওইদিকে ছোট্ট সোনা মামার কোলে বসে ভাত খাওয়া হয়ে গেছে, আশীর্বাদ পর্বও শেষ হয়ে গেছে। তো ওকে বেনারসি খুলিয়ে একটা হালকা ড্রেস পরানো হয়েছে, কারণ প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছিল, আর এই সময় প্রচণ্ড গরম। তো যাই হোক, এই একটা দিনই হবে আর এই স্মৃতিগুলোই থেকে যাবে অ্যালবামে। তো যাই হোক, আমরা এখন বসে গেছিলাম প্যান্ডেলে, তোমরা দেখেই নিয়েছো। আর এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি, একটাই কারণ মাম্মামের ভীষণ কষ্ট হবে।
তো চলো আমরা এখন আর বসবো না। আর এদিকে দেখতে পেলে সোনা মাম্মা আর ছোট্ট সোনা কত সুন্দর খেলা করছিল বসে বসে। আর এদিকে কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ওখানে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি, মানে সবাই মিলে আনন্দ হই হল্লা করে কেটে গেছে কয়েকটা ঘন্টা, বুঝতেই পারিনি। তো সেই জন্য আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করলাম। আর এখন এসে গেছি বাড়িতে, আর বাড়ির অবস্থা দেখো, মানে এই গরমের মধ্যে এসে দেখছি বাড়ির মানে রুমের এরকম অবস্থা। তো রুমের এরকম তো অবস্থা থাকবেই, কারণ আমি তো সকালে গুছিয়ে যাইনি। তো সোনা মাম্মা উঠেছে 8:30টায় আর আমরা বেরিয়েছি 9টায়। তো আমি গোছানোর সত্যিই সময় পাইনি, আর আমাকেও নিজেকেও রেডি হতে হয়েছে। তো এখন আমি বসে গেছি এই সব কিছু গোছাতে। তো চলো ঝটপট করে সব কিছু রেডি করে নিই, নাহলে সোনা মাম্মাকে শোয়াতে পারবো না। আর ওকে রেখে এসেছি ও দাদু ঠাম্মির কাছে নিচেতে। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নেব, তারপরে ওকে নিয়ে আসবো। তো সেইভাবে ঘর গোছাতে পারবো না, শুধু বিছানাটা গুছিয়ে নিয়ে এখন সোনা মাম্মাকে একটু ওকে রেস্ট করাবো, তারপরে আমি একটু ঘরটা গুছিয়ে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। তো কুইক রেসিপিস উইথ মামনি অ্যান্ড ব্লগ এই চ্যানেলটাকে তোমরা কে কে ভালোবাসো, তো ভালোবেসে আজকে একটা করে লাইক দিয়ে যাও। যদি তোমরা এই চ্যানেল থেকে অন্য রকমের কোনো ভিডিও দেখতে চাও, মেকআপ ভিডিও বা আদার্স কোনো ভিডিও, মানে ব্লগ ভিডিও বলো বা শপিং টাইপের ভিডিও বলো বা অন্য কোনো রুম ট্যুর, হোম ট্যুর, এরম টাইপের কোনো ভিডিও যেটা তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদের মানে পছন্দ মতো ভিডিও দেওয়ার। আর এদিকে দেখতে পাচ্ছ সোনা মাম্মার কিছু ড্রেস আমি ওখানে নিয়ে গেছিলাম, কারণ বাচ্চা মানুষ কখন ভিজিয়ে ফেলবে দুধ খেতে বা জল খেতে বা যাই হোক যে কোনো কারণেই হোক ভিজিয়ে ফেলতে পারে, সেই জন্য আমি 3 থেকে 4খানা জামা আমি নিয়ে গেছিলাম। এছাড়া ওর খেলনা, হেয়ার ব্যান্ড, এসব যা হয় আর কি বাচ্চা নিয়ে বাইরে বেরোলে, তো তোমরা জানোই যারা বাবা মা হয়েছো। তো সব কিছুই নিয়ে গেছিলাম, সেগুলো এখন সব কিছু বের করে গুছিয়ে তুলে রাখবো। আর ভেবো না যে আমি বের করেই তুলে রাখছি, মানে যে জামাগুলো পরেনি সেগুলোই তুলে রাখছি, আর যেগুলো পরেছিল সেগুলো একদম এসে রোদে দিয়ে দিয়েছিলাম। রোদে দেওয়ার পর এগুলোকে ভাঁজ করে তুলে রাখবো। তো আমার শাড়ি টাড়ি সব কিছুই রোদে দিয়ে দিয়েছিলাম, এখন এগুলো ভাঁজ করে তুলে রাখবো। আর এই ওয়ার্ড্রপটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, কিন্তু সেভাবে ডিটেলস ভিডিও কিছু শেয়ার করা হয়নি। সোনা মাম্মার অন্নপ্রাশনের সময় খুবই তাড়াহুড়োর মধ্যে একটুখানি এক ঝলক মতো দেখিয়েছিলাম। তো এই ওয়ার্ড্রপটা সোনা মাম্মার জন্যই নেওয়া হয়েছে, আর ওর জিনিসপত্রই কিন্তু এখানে থাকে, ওর খেলনা, ওর ড্রেস, ওর বিভিন্ন রকম জিনিস এখানে থাকে। আর সোনা মাম্মাকে আমি বললাম তোমাদেরকে যে নিচে রেখে এসেছি দাদু ঠাম্মির কাছে, তো কাঁদছিল, সেই জন্য মা ডাকছে, আর আমি দেখতে পেলে দরজা খুলে মাকে সাড়া দিলাম যে যাচ্ছি। তো যাই হোক সব কিছু গোছানো হয়ে গেছে, সব কিছু মানে বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সেইভাবে খুব পরিপাটি করে হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, টাটা।